আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এই সুন্দর গলার ডিজাইনটি তৈরি করে দেখাবো। আশা করছি আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে, ভিডিওটি আপনারা দেখতেছেন অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এই গলাটি আমি 3 থেকে 4 বছরের বাচ্চাদের জন্য রেডি করছি। আপনারা কীভাবে বড় ছোটো করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি মেজারমেন্ট চার্টটা দিয়ে দিব। কত নাম্বারে মূল কাজে চলে যায়। এখানে আমি 9 তারা সুতা ইউজ করতেছি লাল রঙের, আর হুক ইউজ করতেছি 1.6 mm। নাম্বারটা মুছে গেছে। প্রথমে আমরা একটি স্লিপ নট করব। দেখেন স্লিপ নট কিভাবে করতে হয়। স্লিপ নট করার পর এখানে আমি চেন করব। হুকটা কেমনভাবে রাখবেন যাতে খুব বেশি লুজও না হয় আর খুব বেশি টাইটও না হয়, মিডিয়াম পর্যায়ে, যাতে সহজে আসা যাওয়া করতে পারে। যে দেখেন এখানে আমি চেন করব 1 2, এভাবে করে আমরা চেন করব। চেনগুলোকেও খুব বেশি টাইট করব না, খুব বেশি লুজও করব না, মিডিয়াম পর্যায়ে রাখবো যাতে করে দেখতে সুন্দর লাগে, কাজের ফিনিশিংটা ভালো আসে। তো এভাবে করে আমি 15.5 ইঞ্চি পরিমাণ চেন করে নিব। এখানে আমাদের 15 ইঞ্চি টিকবে। এখানে আমি 15.5 ইঞ্চি পরিমাণ চেন করে নিচ্ছি। 15.5 ইঞ্চি পরিমাণ চেন করে নিচ্ছি। এখন আমরা দেখেন 3টি চেন করব। 1 2 3। 3টি চেন এক্সট্রা করার পর এই 3টা চেন বাদ রেখে 1 2 3 3টা চেনকে বাদ রেখে 4 নম্বর যে চেনটা আছে এখানে আমি একটি ডাবল ক্রোশি করব। পরের যে চেনটা আছে এরপরের চেনও আমি একটি ডাবল ক্রোশি করব। এরপরের যে চেনটা আছে এটাতে একটি ডাবল ক্রোশি করব। এরপরের চেনও একটি ডাবল ক্রোশি করব। এভাবে করে আমি প্রতিটি চেনের স্পেসে একটি করে ডাবল ক্রোশি করব। এই রাউন্ডের কাজ মূলত এটা। শেষ পর্যন্ত আমি একটি করে ডাবল ক্রোশি করে আসছি সেম নিয়ম ফলো করে। সম্পূর্ণটা করে নিয়েছি দেখেন। এখন আমরা নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে পরে যে ডাবল ক্রোশিটা আছে এখানে একটি ডাবল ক্রোশি করব। 3টি চেন সমান এখানে একটি ডাবল ক্রোশি, এরপর একটি করছি ডাবল ক্রোশি, এরপরের ঘরে একটি করব। তাহলে এখানে আমাদের 3টি ডাবল ক্রোশি হবে। 4 নাম্বার ডাবল ক্রোশির উপর একটি ডাবল ক্রোশি করবে। এখানে আমার 3টি চেন সহ 4টি ডাবল ক্রোশি হয়ে গেছে। এখানে 5 নাম্বার যে ডাবল ক্রোশিটা আছে এখানে আমি একটি ডাবল ক্রোশি করছি, সেম করে আমি আরেকটি ডাবল ক্রোশি করব। এখন আমি পরে ডাবল ক্রোশির উপর আবার একটি ডাবল ক্রোশি করব। এই রাউন্ডটি করার পর আমাদের গলার গোল শেপটা কিন্তু চলে আসবে। এরপরে যে ডাবল ক্রোশিটা আছে এটার উপর একটি ডাবল ক্রোশি করব। এরপরে ডাবল ক্রোশির উপর একটি ডাবল ক্রোশি। এখানে আমাদের 3টি ঘরে 3টি ডাবল ক্রোশি করছি। করার পর 4 নাম্বার যে ঘরটা আছে এটাতে আমি 2টি ডাবল ক্রোশি করব। 1 2। প্রথম যে 5টি ডাবল ক্রোশি করছি এই যে দেখেন 3টি চেন সমান একটি ডাবল ক্রোশি, এর পরে যে 4টি ডাবল ক্রোশি করছি 5টি ডাবল ক্রোশি আমরা বাটন প্লেটের জন্য রেখে দেব। এখন দেখেন এই যে পরে যে ডাবল ক্রোশিটা আছে আবারও পরে ডাবল ক্রোশির উপর একটি ডাবল ক্রোশি, এরপরে ডাবল ক্রোশির উপর একটি ডাবল ক্রোশি, এরপরে ডাবল ক্রোশির উপর একটি ডাবল ক্রোশি। এখানে আমরা 3টি ডাবল ক্রোশির উপর 3টি ডাবল ক্রোশি করছি। 4 নাম্বার যে ডাবল ক্রোশিটা আছে এটার উপর 2টি ডাবল ক্রোশি করব। 1 2। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করব। 3টি ঘরে 3টি ডাবল ক্রোশি করব, 4 নাম্বার ঘরে 2টি ডাবল ক্রোশি করব। এভাবে করে আমরা সম্পূর্ণ কাজটা করে তারপরে আসছি। আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি দেখেন। সম্পূর্ণ রাউন্ডটা করার পর কিন্তু আমাদের গলাটা একদম গোল শেপ চলে আসছে। এখন আমরা নেক্সট রাউন্ডে যাব। নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য প্রথমে 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে পরে ডাবল ক্রোশির উপর একটি ডাবল ক্রোশি করব। এরপরে ডাবল ক্রোশির উপর একটি ডাবল ক্রোশি করব। এরপরে ডাবল ক্রোশির উপরও একটি ডাবল ক্রোশি করব। তো এদিকে আমাদের এগুলো বাটনের জন্য রাখতেছি। বোতামের যে ডাবল ক্রোশিগুলো এদিকে আমাদের 5টি হয়েছে, বাট এদিকে আমাদের 4টি হয়ে গেছে, একটি কম। তো কম বেশি হলে কোনো সমস্যা নেই। এখন আমি কাটার মধ্যে প্যাঁচ নিয়ে 1 2 3 3টা ঘর স্কিপ করে 4 নাম্বার যে ঘরটা আছে এখানে একটি ডাবল ক্রোশি করব। সেম ঘর আমি আরও একটি ডাবল ক্রোশি করব। সেম ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশি করব। এখানে আমি একটি ঘরে 3টি ডাবল ক্রোশি করে নিয়েছি। করার পর একটি চেন করব। সেম ঘরে আমি আবারও 3টি ডাবল ক্রোশি করব। 1 2 3।
আবারও 1 2 3 তিনটি করে স্কিপ করে 4 নাম্বার ডাবল কুশিতে 3টি ডাবল কুশি, মাঝখানে একটি চেন, আবারও 3টি ডাবল কুশি, 1 2 3, 3টি ডাবল কুশি, একটি চেন, সেম করে আবারও 3টি ডাবল কুশি। এখানে আমি একটি করে 6টি ডাবল কুশি করতেছি, মাঝখানে একটি চেনের স্পেস তৈরি করতেছি। আবারও 1 2 3, তিনটি করে স্কিপ করে 4 নাম্বার করে 3টি ডাবল কুশি, একটি চেন, 3টি ডাবল কুশি, 1 2 3, 3টি ডাবল কুশি, একটি চেন, সেম করে আবার 3টি ডাবল কুশি, 1 2 3। এভাবে করে কিন্তু এই রাউন্ডটা আমরা কমপ্লিট করব। এখানে আমি 3টি করে স্কিপ করব, 4 নাম্বার করে 3টি ডাবল কুশি, মাঝখানে একটি চেনের স্পেস, আবার 3টি ডাবল কুশি। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি। রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি দেখেন। এখন হচ্ছে আমি বোতামে যে ডাবল কুশিগুলো আছে এগুলো করব। তো এদিকে আমাদের বোতামের 5টি ডাবল কুশি আছে, তো 5টির উপরে 5টি ডাবল কুশি করে দিব। বোতামের ডাবল কুশি যা থাকবে তাই হবে প্রতি রাউন্ডে, কম বেশি হবে না। এখানে আমি বোতামে ডাবল কুশিগুলো করে নিয়েছি। করার পর এখন আমি 3টি চেন করবো, 1 2 3, 3টি চেন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর পরে যে ডাবল কুশিটা আছে এটার উপর আবার ডাবল কুশি করব। বোতামে ডাবল কুশিগুলো আবার করব। কাজের শুরুতে এবং শেষে বোতামে ডাবল কুশিগুলো করতে হবে প্রতি রাউন্ডে। এখানে আমাদের 5টি ডাবল কুশি হবে। আরেকটি বাকি আছে যে এখানে 5টি ডাবল কুশি করার পর বোতামের সরাসরি এই যেখানে 1 চেন স্পেস আছে এখানে আমি ডাবল কুশি করব। এখানে আমি 3টি ডাবল কুশি করব, 1 2 3, 3টি ডাবল কুশি করব, 1 চেন করব সেমভাবে, আবারও সেম স্পেসে 3টি ডাবল কুশি করব, 1 2 3। এখানে আমি 3টি ডাবল কুশি, একটি চেন, 3টি ডাবল কুশি করে নিয়েছি। এখন হচ্ছে আমরা কোনো চেন করব না, পরে যে 1 চেন স্পেস আছে এখানে আমরা আবারও 3টি ডাবল কুশি করব, 1 2 3, 3টি ডাবল কুশি করে নিয়েছি। একটি চেন করব, সেম স্পেসে আবারও 3টি ডাবল কুশি করব, 1 2 3। এটা যেভাবে করছি 3টি ডাবল কুশি, একটি চেন, 3টি ডাবল কুশি, সেমভাবে এখানে 1 চেন স্পেসেও 3টি ডাবল কুশি, একটি চেন, 3টি ডাবল কুশি করব। এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। কমপ্লিট করার পর আবারও বোতামে ডাবল কুশিগুলো করে আমি নেক্সট রাউন্ডে গিয়ে আবারও সেমভাবে 1 চেন স্পেসে 3টি ডাবল কুশি, একটি চেন, 3টি ডাবল কুশি করব। দুটা কিন্তু সেম, দুটি রাউন্ডই, এই জন্য হচ্ছে আমি আর করে দেখাচ্ছি না। তো আমি দুটি রাউন্ড করে তারপরে আসবো। এটি একটি আর এরপরে একটি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি দেখেন, 1 2 3। এখানে আমি 3টি রাউন্ড করছি। তো এখানে আমি বোতামে ডাবল কুশিগুলো করে নিয়েছি কাজটিকে ঘুরিয়ে। এবার আমরা আরেকটু কাজ আছে সেটা দেখবো। এই যে দেখেন এখন হচ্ছে আমি 4টি চেন করব, 1 2 3 4। 4টি চেন করার পর এখানে যে 1 চেন স্পেস আছে এখানে সিঙ্গেল কুশিতে জয়েন করে দেব। আবার 4টি চেন করব, 1 2 3 4। 4টি চেন করে এই স্পেসের মধ্যে আমি 4টি ডাবল কুশি করব। 1 চেন স্পেসে 4টি ডাবল কুশি করব, 1 2 3 4। এখানে আমি 4টি ডাবল কুশি করছি। 4টি ডাবল কুশি করার পর এখন আমি 4টি চেন করব, 1 2 3 4 5 6 7। 7টি ডাবল কুশি করার পর এভাবে কাজটিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এখানে যে প্রথম ডাবল কুশিটা আছে এখানে সিঙ্গেল কুশিতে জয়েন দেব। প্রথম ডাবল কুশিতে সিঙ্গেল কুশিতে জয়েন করব। জয়েন করার পর এরকম হবে দেখতে। এখন আমি আবারও 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে কাজটিকে আবার এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এই স্পেসের মধ্যে আমি ডাবল কুশি করব। 3টি চেন সহ এখানে আমাদের হিসাব হবে 3টি চেন সমান একটি ডাবল কুশি। এখানে আমি আরও একটি ডাবল কুশি করতেছি। সেম করে আমি আরও একটি ডাবল কুশি করতেছি। সেম করে আমি আরও একটি ডাবল কুশি করব। সেম করে আমি আরও একটি ডাবল কুশি করব। এভাবে করে আমি 10টি ডাবল কুশি করব। এখানে দেখেন ডাবল কুশি এটা করে নিব। করার পর দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আমাদের চেন সহ এখানে 3টি চেন সহ আমাদের 10টি ডাবল কুশি হয়েছে। হওয়ার পর দেখেন
আবারও 3টি চেন করবো, 1 2 3, 3টি চেন করে এই যে চেনের গোড়া আছে এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। এদিকে চেন সহ আমাদের টোটাল 11টি এখানে ডাবল ক্রোশে হবে। আবারও 4টি চেন করব, 1 2 3 4, 4টি চেন করে পরে যে স্পেসটা আছে 1 চেন এই যে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে দেব। আবারও 4টি চেন করব, 1 2 3 4, 4টি চেন করে এই যে পরের স্পেস আছে এখানে আমি 4টি ডাবল ক্রোশে করব, 1 2 3 4, 4টি ডাবল ক্রোশে করার পর এখন 7টি চেন করব, 1 2 3 4 5 6 7, 7টি চেন করে কাজটিকে এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে এখানে যে ডাবল ক্রোশটা করছি এখানে এই যে দেখেন এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করার পর 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে কাজটিকে আবার এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে এখানে ডাবল ক্রোশে করব। এখানে আমাদের 3টি চেন সমান একটি ডাবল ক্রোশে এখানে আমি আরেকটি ডাবল ক্রোশে করতেছি, 2 3 4 5 6 7 8 9 10, 10টি ডাবল ক্রোশে করার পর এখন 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে এখানে যে এই যে দেখেন একদম চেনের গোড়ায় সিঙ্গেল ক্রোশে দিয়ে আবার জয়েন করে দেব। তাহলে এখানে আমাদের 11টি ডাবল ক্রোশে হয়ে যাবে। হওয়ার পর আবার 4টি চেন করব, 1 2 3 4, 4টি চেন করার পর এখানে যে 1 চেন স্পেস আছে আবার এখানে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করব। আবার 4টি চেন করব, 1 2 3 4, 4টি চেন করে এখানে 1 চেন স্পেসে 4টি ডাবল ক্রোশে করব, 1 2 3 4, 4টি ডাবল ক্রোশে করার পর এখন 7টি চেন করব, 1 2 3 4 5 6 7, 7টি চেন করে কাজটিকে ঘুরে নেব। ঘুরে নিয়ে এখানে যে প্রথম যে ডাবল ক্রোশটা আছে একদম কর্নারে এটার মধ্যে একটি সিঙ্গেল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশে করার পর 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে আবার কাজটিকে এভাবে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পর এখানে আমরা আবারও ডাবল ক্রোশে করব। এখানে আমাদের 3টি চেন সমান একটি ডাবল ক্রোশে, এখানে আমি আরও একটি করছি তাহলে 2টি ডাবল ক্রোশে, 3 4 5 6 7 8 9 10, এখানে আমি 10টি ডাবল ক্রোশে করে নিয়েছি। 3টি চেন সহ এখন আবার 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে আবারও এখানে চেনের গোড়ায় সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে দেব। জয়েন করার পর আবারও 4টি চেন করব, 1 2 3 4, 4টি চেন করে 1 চেন স্পেসে আবারও সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন, আবারও 4টি চেন করে এই 1 চেন স্পেসে 4টি ডাবল ক্রোশে 7টি চেন করে কাজটিকে ঘুরিয়ে নিব। এই যে 3টা যেভাবে করছি সেমভাবে 7টি চেন করে আবারও ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিয়ে 3টি চেন করব, 3টি চেন করে আবার জয়েন দিয়ে ঘুরিয়ে নিয়ে 3টি চেন করব, 3টি চেন করে আবারও 11টি ডাবল ক্রোশে করব। করে সেমভাবে এরকম করে আমরা কন্টিনিউ করব কাজটাকে শেষ পর্যন্ত। তো আমি শেষ পর্যন্ত করে তারপরে আসছি এই 3টা যেভাবে করছি সেমভাবে সেম নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট হওয়ার পর এরকম হবে দেখতে। তো এখন হচ্ছে আমাদের গলাটি ব্যবহারের জন্য রেডি। সুতাটা কেটে বাকি সুতা দ্বারা হাইড করে দিলে কিন্তু আপনাদের গলাটি ব্যবহারের জন্য একদম রেডি হয়ে যাবে। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সাথে থেকে যাবেন। আসসালামু আলাইকুম।